কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল 2024 সালের উচ্চ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। সেই ইংরাজি পরীক্ষার প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এবং বেশ কিছু উত্তর আমি করে দিয়েছি। যারা এই বছর পরীক্ষা দিলে তোমরা উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং বুঝে যাবে তাহলে তোমাদের কি টাইপের প্রশ্ন আছে। প্রথমে প্রোস অংশ থেকে যেটি এসেছে একের একেরটি, দি গার্ল হু বোর্ড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং, এটির উত্তর হবে অপশান বি স্লিপার। 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান সি $10। 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান সি ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এরপরে যে পোয়েট্রি তোমাদের অংশটি রয়েছে, পোয়েট্রি অংশ থেকে প্রশ্নগুলি যেগুলি এসেছে, 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান ডি উইন্টার ইভিনিং। 6 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান সি সামার্স লিজ। যারা এই বছর পরীক্ষা দিলে তোমরা কিন্তু অতি অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও। এর পরের প্রশ্নটির উত্তর হবে অপশান বি হোয়াইট অ্যান্ড ওয়েট। এরপর তোমাদের যে 8 নম্বর প্রশ্নটি এসেছে সেটির উত্তর হবে অপশান সি পেল। এরপর ড্রামা অংশটি থেকে যে প্রশ্নগুলি এসেছে 9 নম্বর প্রশ্নটি, এটির উত্তর হবে অপশান সি চুবুকুপস ড্রয়িং রুম। এরপর 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান ডি উইথ হার ফাদার। এরপর 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান সি 35। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ অক্সেন মেডোজ। এমসিকিউ প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলি এসেছে, প্রতিটি উত্তর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নাও। এরপর শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এখান থেকে প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি এসেছে 2 এর দাগে 2 এর একেরটি, হোয়াট আর দি নেমস অফ কালামস পেরেন্টস। এবং 2 নম্বর প্রশ্নটি হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন। এরপরে 3 নম্বর প্রশ্নটি হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ। 4 নম্বর অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোন্স রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক। 5 নম্বর প্রশ্নটি হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য কিং অফ ট্রেডস মাইন্ড। এরপর 6 নম্বর হোয়াই ডিড দ্য বেডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। এরপরে হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। এবং 8 নম্বর প্রশ্নটি যেটি এসেছে হোয়াট ডিড মিসেস জোন্স প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্লিন মিল্ক। এইগুলি এসেছে, এগুলি দেখে নাও। এরপর পোয়েট্রি থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি দেখে নাও। 9 নম্বর প্রশ্ন হু ওয়াজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। 10 নম্বর হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান দ্য সামার্স ডে। তারপরেরটি হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট। এর পরেরটি হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার ব্রট আর আনচেকড। এবং তারপরের প্রশ্নটি হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার ট্রি অর এ সামার্স ডে। এবং তারপরে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি তোমরা দেখে নাও, এগুলি তোমাদের পোয়েট্রি অংশ থেকে এসেছে। এরপর সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ অংশ থেকে যে প্রশ্নগুলি এসেছে পোস্ট থেকে, সেগুলি দেখে নাও। দেন আই মেড এ মিস্টেক, সেখান থেকে যে প্রশ্নগুলি হু ইজ দ্য স্পিকার, হোয়াট মিস্টেক ডিড হি মেক। 3 নম্বরটি এসেছে হোয়াই হি কল ইট দ্য মিস্টেক। এবং 4 নম্বরটি এসেছে হাউ ডিড হিজ কো প্যাসেঞ্জার রিয়াক্ট টু ইট। এর পরের যে লাইনটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি তোমরা দেখে নাও। প্রথমটি হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক। তারপরেরটি হোয়াই ডিড দে ওয়েট দেয়ার। 3 নম্বরটি হোয়াই ডিড সাম অফ দেম থ্যাংক কালামস ফাদার। ডিএরটি হোয়াট উড কালামস ফাদার দেন সে টু দেম। এগুলি এসেছে। 3 নম্বর প্রশ্নটি যে লাইনটি এসেছে সেখান থেকে যে প্রশ্নগুলি এসেছে, এরটি হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ বিং স্পোকেন টু। বিএরটি হুইচ মিল অফ দ্য ডে সাপার। সিএরটি হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই। ডিএরটি হোয়াট ওয়ার দ্য থিংস অফার্ড বাই দ্য স্পিকার। এই প্রশ্নগুলি এসেছে। তারপরে তোমরা দেখো 4 নম্বর প্রশ্নটি যে প্রশ্নগুলি এসেছে 4 নম্বর লাইনটি থেকে, এরটি হু ইজ দ্য স্পিকার। বিএরটি হু কেম রানিং। সিএরটি হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পারসন হু কেম রানিং। ডিএরটি হাউ ওয়াজ দ্য পারসন টেকেন কেয়ার অফ। এগুলি এসেছে। পোয়েট্রি থেকে যে লাইনগুলি এসেছে সেখান থেকে যে প্রশ্নগুলি এসেছে 5 এর একেরটি, এরটি হোয়াট ইজ মিন্ট বাই ইট। বিএরটি হোয়াই উইল দ্য জব অফ দ্য নাইফ নট টু ফিট। সিএরটি হাউ ক্যান ইট বি ডান। এগুলি এসেছে। তারপর 6 নম্বরটি থেকে যেগুলি এসেছে সেগুলি দেখে নাও। 6 এর এরটি হু লাইজ ইন দ্য ভ্যালি। বিএরটি হাউ ডাজ হি লাই। সিএরটি ডেসক্রাইব হিজ বেড অ্যান্ড পিলো। ডিএরটি হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য স্মাইল অফ দ্য অন হিজ ফেস। এগুলি এসেছে। তার পরের লাইনটি থেকে প্রশ্নগুলি এসেছে ফ্রম হুইচ পোয়েম ইন দ্য লাইন কোটেড, যে লাইনটি দেওয়া রয়েছে। বিএরটি হু ইজ দ্য পোয়েট। সিএরটি ব্রিফলি এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোট লাইন। এবং ডিএরটি হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। তারপরে আরেকটি রয়েছে 8 নম্বরে
ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অন আর্থ, এগুলি এসেছে। এরপর ড্রামা অংশ থেকে যে লাইনটি দেওয়া রয়েছে সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে তোমরা কি প্রশ্ন এসেছে, তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। ড্রামা অংশ থেকে কি প্রশ্ন এসেছে, যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো করে দেখে নিও। এরপর গ্রামার অংশ থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড, তোমরা দেখতে পাচ্ছ কি এসেছে। প্রথমটি, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্ক মাই ফাদার, এটিকে করতে হবে কি চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। 2 নাম্বারটি, দেন আই মেড এ মিস্টেক, এটি করতে হবে চেঞ্জ দ্য ভয়েস। 3 নাম্বার, নাও ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটি করতে হবে চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। 4 নাম্বারটি, উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অন 19th সেঞ্চুরি, এটি করতে হবে স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স। 5 নাম্বারটি, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এটি করতে হবে কি চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। 6 নম্বরটি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটি করতে হবে কি টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর বিয়ের দাগে যেগুলি এসেছে সেগুলি করে দেওয়া রয়েছে। দেখো, আর্টিকেল এন্ড প্রিপোজিশন বসানো। প্রথম 1 নম্বর শূন্যস্থানটি হবে টু, 2 নম্বর শূন্যস্থানটি হবে দি, 3 নম্বরটি হবে টু, 4 নম্বরটি হবে বাই, 5 নম্বরটি এ এবং 6 নম্বরটি হবে টু, এগুলি তোমরা দেখে নাও। সি এর দাগের যেগুলি এসেছে, কারেক্ট দ্য এরর অফ দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড রিপ্লেসিং দেম দ্য আন্ডারলাইন ওয়ার্ডস দ্য রাইট ওয়ান অফ অপশান গিভেন বিলো, সেগুলি তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে তোমরা দেখে নাও। এরপর 5 দাগে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, ফলে একটা প্যাসেজ রয়েছে আনসিন, সেখান থেকে কোয়েশ্চেন দিতে হবে, অ্যান্সার লিখতে হবে। সেখানে ট্রু ফলসগুলি এখানে করে দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটা দরকার হলে ভিডিওটি পজ করে প্যাসেজটা পড়ে নিতে পারো। 1 যে প্রশ্নটি এসেছে সেটির উত্তর হবে ফলস, 2 নম্বরটি হবে টি অর্থাৎ ট্রু, 3 নম্বরটি হবে ফলস এবং 4 নম্বরটিও হবে ফলস, এগুলি হয়েছে। এরপর বিয়ের দাগের যে কোয়েশ্চেনগুলি এসেছে কোয়েশ্চেনগুলি তোমরা দেখে নাও। কোয়েশ্চেনগুলি যেগুলি এসেছে তোমরা দরকার পড়লে ভিডিওটি পজ করে কোয়েশ্চেনগুলো খাতায় লিখে নিতে পারো। এরপর 6 এ রাইট এ রিপোর্ট, একটি রিপোর্ট লিখতে হবে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, এই রিপোর্টটি তোমাদের লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে। অথবা এর সাথে যেটি এসেছে, ইউ হ্যাড অর্ডার্ড এ বুক ফ্রম দ্য অনলাইন বুক স্টোর বাট দ্য বুক অ্যারাইভড ইন এ ড্যামেজ কন্ডিশন, write a letter to the manager of the customer service department of the bookstore complaining the রিকোয়েস্টিং এ রিপ্লেসমেন্ট। 150 ওয়ার্ডের মধ্যে এই লেটারটি এসেছে, সেটিও তোমরা দেখে নাও। এর সাথে একটি প্রেসি এসেছে, তোমরা সেটি দেখতে পাচ্ছ, প্রেসিটা তোমরা দেখে নাও। এগুলি এসেছে তোমাদের, ভালো করে প্রেসিটা ভিডিওটি পজ করে তোমরা পড়ে নিতে পারো এবং উত্তরগুলি তোমরা ভালো করে মিলিয়ে নিয়েছো আশা করছি, যারা এই বছর দিয়েছো পরীক্ষা। এটি হলো তোমাদের এই বছরের উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্র। যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই উত্তরগুলি তোমরা মিলিয়ে দেখে নাও উত্তর, এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও, যাতে তোমাদের পরের বছর কোনো সমস্যা না হয় এবং এই টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে সেটা তোমরা ভালো করে বুঝে নাও। এটি হলো 2024 সালের উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্র।